এই দেখো 3-4 জাতের একখানো মিশলাইয়া ফাইলুন না, 3-4 জাতের মধ্যে জাতের অভাব নাই, গিরিবাজের মধ্যে জাতের অভাব নাই, রেসারের মধ্যেও জাতের অভাব নাই, ফেন্সি কবুতরের মধ্যে জাতের অভাব নাই। ফালবা কয়টা বালা কবুতর হোম ভুইরা ফালবা, দেখবা সমস্যা নাই, সমস্যা থাকলেও কম হয়। আজকের বিষয়টা আসলে আলাপ করতাম চাই আপনারা সামনে হবিগঞ্জবাসীরা লাগে। এই ভিডিওটা আমরা কেড়ে হবিগঞ্জের মানুষরা রেসার কবুতর আগ্রহ হইতাম পারছি না, বা কেড়ে আমরা এই জগতের মধ্যে স্টাবলিশড হইতাম পারছি না, আমরা কেড়ে সফল হইতাম পারছি না, আমরা কেড়ে ফ্যান্সিয়ার বাড়াইতাম পারছি না। এই বিষয়টা একটা আলাপ করার চেষ্টা করবো খুব সংক্ষিপ্ত ভাবে। দেখেন, আমার কাছে একটা রেসার কবুতর আছে, আপনারা এর আগে ভিডিওত কইছি। মোটামুটি বেশ দীর্ঘদিন যাবত এই কবুতরের চর্চাটা আমি করি। অন্যান্য কবুতরের হয় পালন পদ্ধতি, আর রেসার কবুতরের বেলায় আমরা কই চর্চা কেড়ে হই। এটার থেকে বাচ্চা নিমু, এটার থেকে রেস খেলমু, এটার থেকে টস করমু, কোন কবুতর আইব, কোন কবুতর আইতো না, কোন কবুতরটা বালা হলো, কোন কবুতরটা বালা হলো না, কোন জাতটা বালা হলো, কোন জাতটা বালা হলো না, কোন জাতটা বাড়ানি লাগবো, কোন জাতটা কমানি লাগবো, ইটা আমরা চর্চার মাধ্যমে একটা নির্ধারণ করি। এর লাগে আমরা রেসার কবুতর ফালাটারে আমরা হই চর্চা। তো আমরা হবিগঞ্জের বেশিরভাগ ফ্যান্সিয়ার কবুতর প্রেমী কিন্তু সবখানে আসুন কম বেশি।